নজিরবিহীন ব্রিগেডে বেনজির জনসমাগম হয়েছিল গত এপ্রিল মাসে। যে শ্রমিকরা একসময় শক্তি ছিল বামেদের, তারই যেন পুনরুত্থান দেখেছিল রাজ্য। সামনে বিধানসভা ভোট, এই শ্রমিকরাই কি মোড় ঘোরানো ভূমিকা পালন করবেন নির্বাচনে? সম্ভাবনার এমন আলো জ্বালাতে চাইছে বামেরা। সেই লক্ষ্যেই হয়তো নেতৃত্বের সামনের সারিতে এক ঝাঁক নতুন মুখ তুলে ধরতে চাইছে সিপিআইএম, যারা বিধানসভা নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দেবেন। সেন্টার অফ ট্রেড ইউনিয়ন বা সিটুর রাজ্য কমিটিতে এবার বড় সড় রদবদল হতে চলেছে। 2000 সালে শিল্পাঞ্চল হলদিয়া শেষবার দেখেছিল সিটুর রাজ্য সম্মেলন। তখন ক্ষমতায় ছিল বামেরা, ফলে সেই রাজ্য সম্মেলনের আয়োজন ছিল চোখে পড়ার মতো। 25 বছর পর এই হলদিয়াতেই আবারও সিটুর রাজ্য সম্মেলন। ক্ষমতায় না থাকলেও এবারও কিন্তু সিটুর 13তম রাজ্য সম্মেলনে চোখে পড়ার মতো ভিড় দেখা যাচ্ছে। আজ থেকেই শুরু হয়েছে সম্মেলন। উদ্বোধন করেছেন সর্বভারতীয় সভাপতি কে হেমলতা। 15ই জুন শেষ হবে সিটুর রাজ্য সম্মেলন। কাদের এবার দেখা যাবে শীর্ষ নেতৃত্বে? 3 জন আছেন আলোচনায়। অনাদি সাহু, আভাস রায়চৌধুরী ও জলপাইগুড়ির জিয়াউল আলম। অনাদি সাহু বর্তমান কমিটির সম্পাদক পদে আছেন, তার সভাপতি পদে উত্তরণ হতে পারে, সচিব হতে পারেন আভাস। বর্ধমানের আভাস কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিআইএমের রাজ্য কমিটি ও সম্পাদক মণ্ডলীর সদস্য। তিনি একই সঙ্গে সিটুর রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতেও আছেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানের দায়িত্বেও আছেন আভাস। সেই তিনি সম্পাদক হলে সিটুর পক্ষে লাভ হবে বলেই মনে করছেন অনেকেই। লড়াইয়ে আছেন জিয়াউল আলমও। উত্তরবঙ্গের চা বাগান আন্দোলনে সামনে থেকে লড়াই করেছেন। তবে যদি অনাদি সাহু, আভাস রায়চৌধুরীদের সভাপতি সম্পাদক বাছা হয়, তাহলে জিয়াউলকে অন্য কোনো পদে দেখা যেতে পারে। গত কয়েক বছরে সিটুর নানান আন্দোলন যথেষ্ট প্রশংসা পেয়েছে। ব্রিগেড আয়োজনের পাশাপাশি রাজ্যে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন চলছে ধারাবাহিকভাবে। কেন্দ্রের শ্রম কোড নিয়েও সোচ্চার হয়েছে সিটু। এই কোড চালু হলে যে শ্রমিকদের অধিকার অধিকাংশে খর্ব হবে, স্পষ্ট বার্তা দিচ্ছে বামেদের ট্রেড ইউনিয়ন। এখানেই শেষ হবে না। সিটুর সবচেয়ে বড় কাজ লকডাউনের পরিযায়ী শ্রমিকদের এক ছাতার তলায় নিয়ে আসা। পরিযায়ী শ্রমিকদের সংগঠন ক্রমশ জোরদার হয়েছে। তবে আসল লড়াই এবার বিধানসভা ভোটে যদি শূন্যতা কাটাতে হয়, সিটুকে নিতে হবে মোড় ঘোরানো ভূমিকা। সেই চ্যালেঞ্জ নিতেই সামনের সারিতে তুলে আনা হতে পারে আভাস রায়চৌধুরী, জিয়াউল আলমদের।